রব্বুল আলামিন যতগুলো আসমান বানাইছেন, আমরা যা দেখি যেটা দেখি এটা আসমান না। পৃথিবীর বিজ্ঞান বলে এটা একটা মহাশূন্য, এটা এমন একটা শূন্যতা, আমাদের দৃষ্টি যত দূর যায় ওই দূর পর্যন্ত একটা সীমানা আছে। এরপরে আমরা নীলাভে একটা কালার দেখি, কিন্তু আসলে আসমানটা এই জায়গায় না, আসমানের দূরত্ব আরো 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 উপরে। আল্লাহু আকবার। পৃথিবীর বিজ্ঞান বলে এই যে আসমান, আমাদের দেখা একটা আসমান, এটাই আসমান না। যদিও এটা আসমান হয়, এটাই সীমাবদ্ধ না। কোরআনের বিজ্ঞান বলে একটা না দুইটা না, আল্লাহ তাআলা সাতটা আসমান বানাইছেন। মুহতারাম হাজিরিন, এই যে আসমানটা আল্লাহ তাআলা বানাইছেন, আমরা দুই চোখ দিয়ে দেখি, কিন্তু এই আসমানের শুরু কোথায়, এই আসমানের শেষ কোথায়, এটা আমরা সাধারণভাবে জানিও না, বুঝিও না। এই যে এত সুবিশাল আসমান, একটা না দুইটা না, সাতটা আসমান আল্লাহ তাআলা ঝুলায় রাখছেন। পৃথিবীর বিজ্ঞান আজও পর্যন্ত আসমানের কোনো খুঁটি পায় নাই। রব্বে কাবা বলেন, হ্যাঁ তিনি তোমার রব আল্লাহ, তিনি তো আল্লাহ যিনি আল্লাযী জাআলা লাকুল আরদা করারা, এই জমিনে তোমার জন্য আমার জন্য বসবাস স্বরূপ বানাইছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াসসামাআ বিনাআ, আসমানটারে ছাদ স্বরূপ গম্বুজ স্বরূপ ঝুলায় রাখছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আসমানটারে কোন একটা অংশ টুকরা কইরা ভাঙা দিয়া আমার আপনার মাথার উপর ফলায়া দেয় নাই, জমিনবাসীর উপর ফলায়া দেয় নাই, আল্লাহ এভাবে ঝুলায় রাখছেন। আল্লাহ বলে বিজ্ঞানের আবিষ্কার, বিজ্ঞানের জ্ঞান, এটার পরিসীমা যেই জায়গায় শেষ হয়ে যায়, আল্লাহ তাআলার তত্ত্ব, আল্লাহ তাআলার হিকমত ওই জায়গা থেকে শুরু হয়। আজও পর্যন্ত বিজ্ঞান জানে না এই আসমানটা কেমনে এইভাবে ঝুলায় রাখছেন বিনা তারে মহাশূন্যে। আল্লাহ বলেন আমি রব যে এই আসমানটা এইভাবে ঝুলায় রাখছি। আল্লাহু আকবার। এরপরে রব্বিকা আবার বলেন ওয়াসাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম, রব্বুল আলামিন বলেন তিনি তো তোমার রব, তিনি আল্লাহ যিনি তোমারে এত সুন্দর করে আকৃতি দান করেছেন, যিনি তোমারে এত সুন্দর আকৃতি দান করেছেন। মুহতারাম হাজিরিন, প্রত্যেকটা শব্দ অনেক বড় ব্যাখ্যা, অনেক বড় ব্যাখ্যা, লম্বা আলোচনা করার সুযোগ নাই। শুধু এতটুকু বুঝেন, আমার আপনার এক সময় অস্তিত্ব ছিল না, আমি আপনি অস্তিত্বে ছিলাম না, আমারে আপনারে অস্তিত্বে এনেছেন কে? আরো জোরে কোন কে? একই জায়গায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে অস্তিত্বে এনেছেন মায়ের গর্ভে। আবার এই জমিনের এমন কিছু মানুষ আছে 3.5 হাত কোটি, কিন্তু পুরাপুরি দেখতে সুন্দর, দুইটা চোখ নাই, বেটা আন্দা, এমন মানুষ আছে না নাই? এমন মানুষ আছে যার দুইটা কানের মধ্যে পাওয়ার নাই, এমন মানুষ আছে যার দুইটা হাত নাই, এমন মানুষ আছে যার হাতের মধ্যে আঙ্গুলগুলো নাই, এমন মানুষ আছে পায়ের নিচে অংশ নাই, হাত দুইটা নাই, ফুটবলের মতো গোলাকৃতি, রাস্তার পাশে ঘোড়া ঘোড়া ঘুরে আর ভিক্ষা করে, আছে না নাই? রব্বুল আলামিন বলেন তোমার আমি এত সুন্দর আকৃতি ধারণ কইরা বানাইছি, যে জায়গায় ওই লোকটারও একই জায়গা বানাইছি, যার হাত নাই, যার পাও নাই, যার দুইটা চোখ নাই, যার জবান নাই, কথা বলতে পারে না, এই লোকটারও মায়ের গর্ভে থেকে আল্লাহ তাআলা এভাবে বানাইছেন। আবার আমাকে আপনাকে আল্লাহ তাআলা এত সুন্দর হাত দান করেছেন, এত সুন্দর জবান দান করেছেন, এত সুন্দর চেহারা দান করেছেন, 3.5 হাত বডিটা এত সুন্দর করে মাওলা পাক বানাইছেন। আমাকে আপনাকেও আল্লাহ তাআলা ওই মায়ের গর্ভে এত সুন্দর আকৃতি বানাইছে। এজন্য রব্বুল আলামিন বলেন আল্লাহ আল্লাযী ফাআহসানা সুওয়ারাকুম, তিনি তো তোর রব, তোর আল্লাহ, তোর মালিক, যিনি তোমারে আমারে আপনাকে আমাকে মায়ের গর্ভে সুন্দর আকৃতি ধারণ করায়া বানাইছেন, এত সুন্দর নিখুঁত ভাবে বানাইছেন। আল্লাহ তাআলা তার পরিচয় দিতেছেন, হ্যাঁ তুই কেমনে ভুলা থাকবি তোর রবকে, কেমনে ভুলা থাকবি যেই রব জমিনটা তোমার আমার জন্য বসবাসের উপযোগী বানাইছেন, তিনি আল্লাহ, যে আল্লাহ আসমানে সুন্দর অবস্থানের মধ্যে ঝুলায় রাখছেন আসমানগুলা, তিনি আল্লাহ, যিনি আল্লাহ আমাকে আপনাকে আকৃতি দান করেছেন সুন্দর। এরপরে আল্লাহ তাআলা বলেন হ্যাঁ সুন্দর আকৃতি বানাইছি তা না, শুধু এতটুকু বানানোর মধ্যেই সীমাবদ্ধ নয়। আল্লাহ তাআলা বলেন ওয়ারাযাকাকুম মিনাত তাইয়্যিব, রব্বুল আলামিন বলেন শুধু বানায় ছেড়ে দিছি তা না, আমি আল্লাহ তোমারে রিজিকও দেই। আল্লাহ বলেন শুধু রিজিক দেই তা না, রিজিকটা আমি উত্তম বস্তু থেকে দেই। রিজিকটা খারাপ জায়গা থেকে দেই না, রিজিকটা ভালো জায়গা থেকে দিই, উত্তম জায়গা থেকে। যালিকুমুল্লাহু রাব্বুকুম, রব্বুল আলামিন বলেন এই যে এত কিছু রিজিক দান করলাম, বানাইলাম সুন্দর করে, এরপরে আল্লাহ বলেন তিনি আল্লাহ,
তিনি আল্লাহ, যালিকুমুল্লাহ রাব্বুকুম, যিনি তোমাদের প্রতিপালক, তিনি আল্লাহ। মুহতারাম হাজিরিন, এক এক করে লম্বা আলোচনা। আল্লাহ তাআলা নিজের পরিচয়, নিজের পরিচিতি বলেছেন। কেন বলেছেন? এই জন্য বলেছেন, হে নাফরমান, নফস আর শয়তানের গোলামি করতে করতে আমার পরিচিতি যেন ভুলে না যাও। আবার কেন বলছেন? আরেকটা কারণ সামনে আলোচনায় আসতেছি। এরপরে আল্লাহ তাআলা যে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে এই ওহী নাযিল করেছেন, এই বাণী অবতরণ করেছেন, সেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারেও আল্লাহ তাআলা সূরা কাউসার নাযিল করে আল্লাহর নবী সম্পর্কে সুন্দর বর্ণনা দিয়েছেন। মুহতারাম হাজিরিন, এবার রব্বুল আলামিন বলেন, যারা সত্যবাদী, যারা পরকাল, জান্নাত, জাহান্নাম, আল্লাহ, আল্লাহর রাসূলে বিশ্বাসী, এই মানুষগুলোর জন্য আমার পরিচয় আমি দিলাম, আমার রাসূলের পরিচয় দিলাম। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলার পরিচয় দিয়া, নিজের পরিচয় দিয়া দাওয়াত শুরু করলেন, তখন নবীজির সামনে কিছু মানুষ দাঁড়ায় গেছে। তারা কারা? যারা নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের আশেপাশে রয়েছে, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন মানুষ, কেউ বা নবীজির চাচা, কেউ বা নবীজির ভাই কারাদার, কেউ বা আশেপাশের কেউ বা আত্মীয়, এমন মানুষগুলা দাঁড়ায় গেছে। যে মানুষগুলা দাঁড়াইছে, এই মানুষগুলা শুধুমাত্র আজকে এই প্রথম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেছে, বিষয়টা তা না, বরং জন্ম থেকেই তারা জানে, তারা বুঝে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন। কথা বলেন ঠিক না? জন্ম থেকে এই পর্যন্ত যারা নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমানতদার, আল-আমিন, বিশ্বস্ত, নিরাপত্তা দানকারী, আখলাকের উত্তম, সবকিছু দিয়ে উত্তম সার্টিফিকেট দিয়েছে, এই মানুষগুলোই সামনে দাঁড়াচ্ছে। এবার নবীজি যখন নিজের পরিচয় দিলেন আর আল্লাহ প্রদত্ত বাণী শোনালেন যে আমাকে আল্লাহ তাআলা এই দায়িত্ব নিয়ে দিয়েছে, তখন এই লোকগুলা সামনে চিৎকার উঠে গেছে। কেউ কেউ নীরবে চলে গেছে, কেউ গালিগালাজ করে চলে গেছে, কেউ বা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাআযাল্লাহ মুবারক চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করেছে, কেউ বা বলেছে তাকাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা। জোরে বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। কি বলছে? ধ্বংস হও তুমি, তুমি কি এই কথা বলার জন্য আম করে ডাকছো? এই আলোচনা কেন আসলো? আমার আলোচনার মূল আমি বলেছি, যুগে যুগে দিন প্রতিষ্ঠার কাজে যারা বাধা দিয়েছে তাদের রেজাল্ট কি হয়েছে, এবং আগামীতেও যদি কেউ বাধা দেয় তাদের রেজাল্ট কি হবে। প্রথম নাম্বার, নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানের উপরে বাধা হয়ে দাঁড়াইছে যে লোকটা, তার নাম কি? আবু লাহাব। আবু লাহাব বলছে ধ্বংস হয়ে যাও তুমি, তুমি কি এই কথা বলার জন্য আম করে ডাকছো? কোন আবু লাহাব? যে আবু লাহাবের ইতিহাস, এই নবী আলাইহিস সালাম যখন জন্মেছেন জমিনে, তখন আবু লাহাব তার সবচেয়ে দামি, সবচেয়ে সুন্দরী, সবচেয়ে রূপসী তরুণী, জওয়ান, নওজওয়ান, এইরকম একটা দাসী সুয়াইবা, পরবর্তীতে তিনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে কালিমা পড়েছেন, তিনি পরবর্তীতে মুসলমান হয়েছেন। তো সুয়াইবা রাদিয়াল্লাহু আনহা এই দাসীকে আজাদ করেছে আবু লাহাব নবীজির জন্মের খুশিতে আনন্দ। এই লোকটাই যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দিতে